আন্দোলন থেকে বেঁচে ফিরে আসছি, এখন যে লাইফ লিড করতেছি সেটা বোনাস লাইফ। এই লাইফ নিয়ে আপনি নাটক করলে আমরা সেই নাটকে পা দিব না। যদি কথা বলতে চাই অনেক কথা বলা হবে। জাতীয় নাগরিক পার্টি যেন সামনের দিকে এগোতে না পারে। জাতীয় নাগরিক পার্টি ছোট একটা দল, আরে আমাদের সংখ্যায় 10 জন হোক, আমরা 10 জনই বীর। এখানে কাপুরুষরা রাজনীতি করতে আসে না। জাতীয় নাগরিক পার্টিতে বীর পুরুষ, সুপুরুষ এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সামনের কাতারে থেকে রক্তচক্ষুকে উপেক্ষা করে যারা বুলেট বুকে নিয়েছে তারাই জাতীয় নাগরিক পার্টির সদস্য। আমাদেরকে ভয় দেখাইয়া, আমাদেরকে জুজুর ভয় দেখাইয়া লাভ নাই। হাসিনার বাপও বিরাট বড় স্বৈরাচার ছিল, আর হাসিনা সেটা সম্পূর্ণ করার জন্য বাংলাদেশকে ভারতের দখলে নিয়ে দেওয়ার জন্য বহুত পায়তারা করেছে। কিন্তু আমাদের মেধাবী সন্তানরা, আমাদের দেশপ্রেমিক সন্তানরা এই আওয়ামী সন্ত্রাসবাদকে কবর রচনা করে ওই সেই সুদূর গোপালগঞ্জের মাটিতে আমার হাসনাত আব্দুল্লাহ, আমার নাহিদ, আমার আসিফ, তাদের নেতৃত্বে মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ মুজিববাদের কবর রচনা করে আসছে। এটা সেই এনসিপি। বাংলাদেশের ইতিহাসে আর কোন রাজনৈতিক দল মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ স্লোগান দেওয়ার মতো অ্যাডাম নিয়ে ওই গোপালগঞ্জে গিয়ে কোনো বক্তব্য দিতে পারে নাই। বাট তারা বারবারই বুঝাইতে চায় আমরা পারি নাই, আমরা পালিয়ে আসছি। আরে আমরা কি পালাই নাকি পালাই না? 5ই আগস্টে প্রমাণ করে দিছি। আমরা 5ই আগস্টে বিকালবেলা কান্না করছি আমাদের শহীদ ভাইদের জন্য, আমরা মিষ্টি বিতরণ করি নাই, কারণ আমরা বীর পুরুষ। আমরা যুদ্ধের ময়দান থেকে ফিরে শহীদের খবর নিয়েছি। আমরা দখলবাজিতে যাই নাই, আমরা টেন্ডারবাজিতে যাই নাই। জাতীয় নাগরিক পার্টি কমিটেড বদ্ধ। এদেশের সাধারণ জনগণ, এদেশের রিক্সার ড্রাইভার, এদেশের মজলুম, তাদেরকে নিয়ে তারা কাজ করবে। এই দেশে যদি আমি সোহেল রানা এনসিপির নেতৃত্ব দিতে গিয়ে মারা যায় কোনো সমস্যা নাই, কিন্তু আমার একটা রিক্সার ড্রাইভার, আমার একটা সিএনজি ড্রাইভার, আমার একটা অটো ড্রাইভার, একটা শ্রমিক মারা গেলে সেখানে সমস্যা আছে। একটা শ্রমিক মরতে পারবে না, কারণ ওই শ্রমিক বিল্ডিং মালায় বলে আমরা আজকে বিল্ডিং এ ঘুমাই, কিন্তু ওই শ্রমিকরা কখনো বিল্ডিং দেখে না, বিল্ডিং এ ঘুমাতে পারে না। আমাদের চিন্তা সেই নিচ থেকে, মাটির ভিত থেকে, সাধারণ মাটি ও মানুষের জন্য আপন হয়ে কাজ করে রাষ্ট্র থেকে রাষ্ট্র, দেশ থেকে দেশান্তর, পৃথিবীর সব জায়গায় এনসিপির নাম থাকবে। আমরা সেইভাবেই এনসিপিকে এগিয়ে নিতে চাই। আমরা পালাতক আসামি হিসাবে, ফেরারি আসামি হিসাবে পালাতে রাজি না। বুক চিতিয়ে দিয়ে মৃত্যুকে বরণ করতে ঘুরে আসা বীর পুরুষ আমরা পালাই না। হাসিনা পালায়, হাসিনা বহুত বড় বড় বক্তব্য দিয়েছে, তসবিহ ছড়া জপেছে, এই দেশের মানুষকে ইমান আমল শিখাইছে, মসজিদে খুতবা কেমন হবে সে ওই কথা বলছে ভারতের তাবেদারি করে। আমরা সেইগুলোকে মানি না বলেই আজকের স্বাধীন বাংলাদেশ, 24-এর বাংলাদেশ। কিন্তু আমরা লক্ষ্য করছি গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায় ভাইয়ে ভাইয়ে হানাহানি, জায়গা জমি নিয়ে মারামারি সহ অনেক ধরনের কার্যক্রম চলতেছে। বাট আমরা কি দেখতে পাচ্ছি? সেখানে আমরা দেখতে পাচ্ছি কিছু লোক লাগিয়ে দেয়, দেখো আগের সরকারই ভালো ছিল, হাসিনাই তাদের জন্য ভালো ছিল। যারা হাসিনাকে আম্মা ডাকতেন, যারা হাসিনাকে আম্মা ভাবতেন, আওয়ামী লীগকে আপনার ধর্ম মনে করতেন, আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম কোনো ধর্ম নয়। আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম জনগণের কল্যাণের কাজ করার, আর ধর্ম আলাদা বিষয়। যারা রাজনৈতিক দলকে ধর্ম মনে করে রাজনীতি করেন তাদেরকে বলবো আপনি এখন আপনার মায়ের কোলে রয়ে গেছেন। রাজনৈতিক দল কোনো ধর্ম হতে পারে না। রাজনৈতিক দল জনগণকে একত্রিত করার একটা সংগঠন। এই রাজনৈতিক দল নিয়ে ছিনিমিনি খেলে রাজনীতিকে ধর্মের চেয়ে বড় বানিয়ে দেওয়ার যারা চেষ্টা করে তাদেরকে বলতে চাই, অন্ধের কাঠের চশমা খুলে জনগণের দিকে তাকান, নিচের দিকে তাকান। শহরের উঁচু উঁচু বিল্ডিং এ থেকে 6 মাস 1 বছর পরে এসে নেতা সাজার চেষ্টা করেন যারা, তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই দেশ 2000 ভাই বোনের আত্মহত্যার বিনিময়ে স্বাধীন হয়েছে স্বৈরাচার আওয়ামী লীগ থেকে। কোন এমপির ছেলে মরে নাই, কোন প্রেসিডেন্টের ছেলে মরে নাই, কোন নেতার ছেলেরা কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মরে নাই। মরছে আমাদের মতো গরিব দুঃখী মায়ের সন্তানরা। ভোট দেওয়ার সময়, নির্বাচনের সময় এগুলো মনে রাখতে হবে। আজকে আমার বিপ্লবী আক্তার হোসেনকে নিয়ে ছিনিমিনি খেলা হয় যুক্তরাষ্ট্রে, তাকে ডিম নিক্ষেপ করে আমাদের শুভাকাঙ্ক্ষী যে রাজনৈতিক দল আছে তারা হাসি দেয়, তাদের কাছে মজা লাগতেছে। পাঠারে বলি দেয়, পাটি আসে এমন একদিন তোরও আছে। অপেক্ষায় থাকবো আমরা, বাট আমরা হাসবো না। আমরা তাদেরকে রক্ষা করার জন্য 24-এ যেমনি নেমে গেছি, আবারও নামবো প্রয়োজনে। কারণ বাংলাদেশের
প্রতিটা রাজনৈতিক দল এই জনমানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোন রাজনৈতিক দলকে ছোট করে হেউ করে কথা বলার কোনো সুযোগ নাই, কিন্তু যারা চাঁদাবাজি, দুর্নীতি, বাটপারি, এমনকি মামলা, এই যে মামলার যে বাণিজ্য চলতেছে, এই মামলা বাণিজ্য যারা করবে, নিরীহ মানুষকে যারা হয়রানি করবে, জাতীয় নাগরিক পার্টি তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে। আমার আক্তার হোসেন তাসনিম যারাকে অপমান করলে বলে ওই দেশে তাসনিম যারা গেছে কেন? আরে তাসনিম যারা পায়ের যোগ্যতাও তো তাদের নাই, যারা তোরা মন্তব্য করিস। তাসনিম যারার মতো একজন শিক্ষিত উচ্চ লেভেলের মানসম্পন্ন ব্যক্তিত্ব হওয়া স্বপ্নের বিষয়। আমি চিন্তা করি আমার একটা মেয়েকে যদি আমি এরকম বানাতে পারতাম তাসনিম যারার মতো, কিন্তু মূর্খের দেশে, ওই অন্ধের দেশে আয়না বিক্রি করার মতো হয়ে যাচ্ছে আজকের বাংলাদেশের অবস্থা। তাই আমি বেশি কিছু বলবো না। জাতীয় নাগরিক পার্টি আপনাদের পাশে আছে। কুমিল্লা 5 আসনের কর্ণধার হিসেবে জাতীয় নাগরিক পার্টির যিনি কর্ণধার হবেন তিনি অতি শীঘ্রই আপনাদের সামনে আত্মপ্রকাশ করবেন। এবং মনে রাখবেন, জাতীয় নাগরিক পার্টি 1000 টাকা 2000 টাকার বিনিময়ে কারো থেকে ভোট কিনবে না। যারা মাদক, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে তারা জাতীয় নাগরিক পার্টিকে ভোট দিবেন। আর যাদের মন চায় গাঁজা ব্যবসা, মাদক ব্যবসা বর্ডার খোলা থাকবে, তারাই শুধু ভোট দিবেন অন্য কাউকে। কারণ জাতীয় নাগরিক পার্টি কারোর সাথে কনফার্মেজ করবে না মাদকের বিষয়ে, দুর্নীতির বিষয়ে, টেন্ডারবাজির বিষয়ে কোনো ধরনের কনফার্মেজ করবে না। এটা পরিষ্কার। কুমিল্লা 5 আসনকে মাদক মুক্ত করার জন্য, দুর্নীতি মুক্ত করার জন্য, সন্ত্রাস মুক্ত করার জন্য, ড্রেজার দিয়ে যারা মাটি কাটে, সমাজকে, দেশকে যারা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, জাতীয় নাগরিক পার্টি তাদের জন্য কিছু করবে না, তাদের বিরুদ্ধে কাজ করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এরপর আমাদের সংগঠনের এনসিপির বিভিন্ন পর্যায়ের যারা আছেন তারা বক্তব্য রাখবেন ইনশাল্লাহ।